আলহামদুলিল্লাহ যে আজকে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। সকলেই জানেন যে আজকের আলোচনার বিষয়টি হলো যে হাদিস থেকেই আমরা প্রমাণ করব যে কোরআনই একমাত্র জীবন বিধান। প্রমাণ করার কিছু নেই। আসলে হাদিসেই রয়েছে যে আমাদের আ জীবন বিধান বা ধর্মের একমাত্র বিধান হলো এই কোরআন। ভাই ও বোনেরা, আ আমরা মুসলমান হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ আমাদের জন্য যে গ্রন্থ নাজিল করেছেন সেটাই হলো কুরআনুল কারীম। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে ঘোষণা করেছেন। সূরা আল মাইদার সেই ৩ নাম্বার আয়াতে যে, "আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম।" এখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে দিন পূর্ণ হয়েছে। যখন আল্লাহ পূর্ণ করে দিলেন তখন আমাদের জন্য অন্য কোনো অতিরিক্ত বিধানের প্রয়োজন রইল না। কিন্তু ইতিহাসে আমরা দেখছি আ যে বিভিন্ন সময়ে মানুষ কোরআনের বাইরে নতুন বিধান তৈরি করছে। কোরআনের বাইরে গিয়ে দ্বীনের মানদণ্ড বানাতে চেয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি ছিল? আল্লাহর বাণী, কোরআন মানুষের সামনে পৌঁছে দেওয়া, তা বর্ণনা করা এবং মানুষকে কোরআনের আলোকে পথ দেখানো। হাদিসেই এর প্রমাণগুলো পাওয়া যায়। আ প্রিয় শ্রোতাগণ, অনেকেই মনে করেন যে কোরআন একা যথেষ্ট নয়। কোরআনের সাথে অন্য কিছুও অপরিহার্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা যখন হাদিসগুলো গভীরভাবে দেখি, তখন দেখতে পাই হাদিস নিজেই সাক্ষ্য দেয় যে কোরআনই আসল মানদণ্ড। কোরআনই জীবন বিধান, আর কোরআনকেই আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের যদি সেই হাদিসটি আমি আগে দেখাই, তাহলে মনে হয় বেশ ভালো হয়। আ আপনারা সকলেই বিদায় হজের সেই ভাষণ সম্বন্ধে জানেন। এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন সুনানে আবু দাউদের ১৯০৩ নম্বর হাদিস। এখানে বিদায় হজের ভাষণ সম্বন্ধে পুরো বিস্তারিত বলা আছে। আপনারা যদি পড়তে থাকেন এখানে আপনারা দেখতে পারবেন। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, "আমি তোমাদের মধ্যে" দাঁড়ান আমি একটু স্ক্রিনে এনে নেই। একটু স্ক্রিনে আনি। আচ্ছা। এখানে আল্লাহ তাআলা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি। আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো, তবে তোমরা কখনো গোমরা হবে না। আর তা হলো আল্লাহর কিতাব।" অর্থাৎ এই আল্লাহর কিতাব, এই কুরআন যদি আমরা সঠিকভাবে দৃঢ়ভাবে ধারণ করি তাহলে কখনো পথভ্রষ্ট হব না। এই কথাটি আরো রয়েছে, এটা রয়েছে সহিহ মুসলিমের ২৮২১ নম্বর হাদিসে। এই যে দেখতে পাচ্ছেন সহিহ মুসলিম ২৮২১ নম্বর হাদিস। আপনারা এই হাদিসটি যদি পড়েন, এখানে পড়তে বিস্তারিত পড়তে আপনারা এই ভাষণের এই অংশটুকু পেয়ে যাবেন। আল্লাহর রাসূল বলতেছেন যে, "আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। আর তা হচ্ছে আল্লাহর কিতাব।" অর্থাৎ আমরা হাদিস থেকেও পেলাম আ অন্তত ২ টি হাদিস পড়লাম যে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ভাষণ দিয়েছেন যে তিনি আ একমাত্র বলেছেন যে আল্লাহ তাআলার কিতাবই আমাদের জন্য, সেটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তো মূলত আসলে হাদিসগুলো যে লেখা হয়েছিল, হাদিসগুলো অবশ্যই আমাদের ভালোর জন্য চিন্তা করে অনেক সময় লেখা হয়েছিল কিছু হাদিস, এবং কিছু হাদিস রাজনৈতিক কারণে লেখা হয়েছিল, কিছু হাদিস ঝগড়া বিবাদের কারণে লেখা হয়েছিল। কিছু হাদিস লেখা হয়েছিল ক্ষমতা টিকিয়ে রাখার কারণে। তবে এই হাদিসগুলো থেকে বেশ কিছু হাদিস আমাদের কাছে যেহেতু এসেছে, আমরা সেগুলো নিয়ে অবশ্যই বিবেচনা করতে পারি। আর যা রটে কিছু না কিছু তো বটে। অবশ্যই এই হাদিসগুলোর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ থাকতে পারে। সেগুলো আমরা যাচাই করব কি দ্বারা? কোরআন দ্বারা। তবে তার আগ পর্যন্ত আমরা একটু সেই হাদিসগুলো দেখে নিই যে হাদিসেও কিভাবে বলা হচ্ছে যে হাদিস কিভাবে মানতে হবে। আপনারা যদি সহিহ সুনানে আত-তিরমিজির এই ২৬৬৫ নম্বর হাদিসটিতে যান, এটার পাবলিকেশন আ ঠিক বলতে পারতেছি না পাবলিকেশন কোনটা। যাই হোক আপনারা এই যে দেখে রাখুন যে এটা হলো সুনানে আত-তিরমিজির ২৬৬৫ নম্বর হাদিস। এখানে এটা অনুচ্ছেদ হলো ইলমে হাদিস লিপিবদ্ধ করার নিষেধাজ্ঞা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিস লিপিবদ্ধ করার করে রাখার অনুমতি চাইলাম। কিন্তু তিনি আমাদেরকে অনুমতি দেননি। এই হা এ এই হাদিসটি বর্তমানে এগুলো হলো সিন্ধুকে তোলা সহিহ হাদিস। এগুলো মানতে চায় না, বা অনেকে দাবি করে থাকে যে এগুলো হইলো ইসলামের ১ম যুগের হাদিস। যে সময় কোরআনের সাথে হাদিসগুলো মিশে যেতে পারে বলে এই হাদিস লিখে রাখার জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এই ধরনের কোন কথা আপনারা হাদিস গ্রন্থেও পাবেন না। এই ধরনের কোন কথা, এই ধরনের কোন মতবাদ হাদিসে নেই। এটা একান্তই কারো না কারো মতামত, কারো না কারো ধারণা।
অনুমান নির্ভর কথা। তবে অবশ্যই এটা যে ১ম যুগের হাদিস নয় বা এই মানে সেটা আমি পরবর্তীতে প্রমাণ করতেছি। যাই হোক, আপনার যদি সহিহ বুখারীর আমি জাস্ট হাদিসগুলো পড়ে যাবো। আজকে বললামই যে আজকে আমরা অত সময় নষ্ট করব না। আসলে ৪-৫ ঘন্টা যাবৎ লাইভ করা এগুলো আমি মনে করি না যে এত কিছু ফলপ্রসূ। আ ভালো কিছু প্রচার করতে হলে অল্প সময়ই যথেষ্ট। সহিহ বুখারীর ৬,৭৭৩ নম্বর হাদিস শরীফে আছে। কিতাব কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার প্রসঙ্গে এটা অনুচ্ছেদ। কিন্তু এখানে যদি আপনার হাদিসটি পড়ে দেখেন সেখানে দেখতে পারবেন ইয়াহিয়া ইবনু বুকাইর রাদিয়াল্লাহু আনহু হতে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, দ্বিতীয় দিবসে যখন মুসলিমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এর বায়াত গ্রহণ করেছিল। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হইলেন, খলিফা নির্বাচিত হলেন, তখন তিনি যখন তার অভিষেক ঘোষণা করতেছেন, সেই সময় যখন মানুষজন তার হাতে বায়াত গ্রহণ করলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারে উপবিষ্ট ছিলেন। তখন মিম্বারে তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পর ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পূর্বে হামদ ও সানা ও কালেমা শাহাদাত পাঠ করতে তিনি আনাস শুনেছেন। আচ্ছা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আগে কালেমা শাহাদাত, সানা পাঠ করেছে, হামদ পাঠ করেছে, প্রশংসা পাঠ করেছে। তারপর তিনি বক্তব্য দেওয়া শুরু করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, "এরপর আল্লাহ তাআলা তার রাসূলের জন্য তোমাদের কাছে যা ছিল তার চেয়ে তার নিকট যা আছে সেটাকেই পছন্দ করেছেন।" এগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মিম্বারে দাঁড়িয়ে। আর এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত করেছেন। তার মানে আল কুরআনকে দেখিয়ে, আল্লাহর কিতাবকে দেখিয়ে তিনি বলতেছেন, এই সেই কিতাব যে কিতাবের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হিদায়াত করেছেন। সুতরাং একে তোমরা আঁকড়িয়ে ধরো। তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হেদায়েত দান করেছিলেন, তোমরাও সেই হেদায়েত লাভ করবে। চিন্তা করে দেখুন কত সুন্দর হাদিস। এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর। সেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে তিনি হাদিস লেখার লিপিবদ্ধ করার তিনি দিয়ে গেছেন। যদি দিয়ে যেয়েই থাকেন, তিনি যদি অনুমতি দিয়েই মানে দিয়ে যদি গিয়ে থাকেন তাহলে এই হাদিসটা তাহলে কখনকার? এই হাদিস তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অভিষেকের সময়। তিনি নিজে বলতেছেন যে সেই আল্লাহর কিতাব যেটার মাধ্যমে আল্লাহ তার রাসূলকে হিদায়াত করেছেন এবং এটাকে তোমরা আঁকড়ে ধরলে তোমরাও এর মাধ্যমে হিদায়াত প্রাপ্ত হবা। যাই হোক আমরা আরো আগাই। ইলমে লিপিবদ্ধ নিষিদ্ধ করার প্রসঙ্গে একটি সহিহ বুখারীর ১১৫ নম্বর একটি হাদিস রয়েছে। আপনারা যদি এই হাদিসটি যদি পড়ে দেখেন, এগুলো সব ক্রিস্টাল ক্লিয়ার একদম সুস্পষ্ট হাদিস। আপনারা জাস্ট পড়ে দেখবেন। আমি রেফারেন্স গুলো সহ তো বলেই দিচ্ছি। আপনারা জাস্ট পড়বেন। ইয়াহিয়া ইবনু সুলাইমান রাদিয়াল্লাহু আনহু হতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে আ বর্ণিত। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেড়ে গেল, তখন তিনি বললেন, "আমার কাছে কাগজ কলম নিয়ে এসো। আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও।" হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু লিখে দিতে বললেন যাতে লিখে দিতে চাইলেন যেন তোমরা ভ্রান্ত না হও, সকলে যেন ভ্রান্ত না হয়ে যায়। তিনি কি লিখে দিতেন সেটা কোন হাদিসে বলা নেই। যাই হোক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে। এমত অবস্থায় কিছু লিখতে বা কিছু বলতে বা কিছু লিখতে তার কষ্ট হবে। আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে, যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীগণের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "তোমরা আমার কাছ থেকে উঠে যাও। আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়।" এই পর্যন্ত বর্ণনা করে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে বসে হাদিস বর্ণনা করেছিলেন সেখান থেকে আরকি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে বসা ছিলেন। হাদিস বর্ণনা করতেছিলেন। এই কথা বলতে বেরিয়ে গেলেন যে, হায় বিপদ, সাংঘাতিক বিপদ। অর্থাৎ এই হাদিসটা যখন বলতেছিলেন তখন হয়তো তিনি আবার এইটা বইলে সেরে সেখানে এটা বলতেছিলেন যে, হায় বিপদ, সাংঘাতিক বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লেখনীর মধ্যে যা বাদ সেধেছে। যাই হোক, এখানে যে মূল পয়েন্টটা সেটা হলো যে উমর রাদিয়াল্লাহু আনহু যে কিনা ইসলামী খেলাফতের সবথেকে অনেক বড় একদম রেখেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার কাছে পর্যন্ত আল্লাহ তাআলার কিতাবই যথেষ্ট ছিল। আর আমাদের কাছে আল্লাহ তাআলার কিতাব যথেষ্ট নয়। বিভিন্ন ধরনের কি বলবো? যাই হোক। সহিহ বুখারীর ১১২ নম্বর হাদিস যদি আমরা পড়ে দেখি, এটি হলো তার পরের একটি হাদিস। আমরা যদি এটি পড়ে দেখি, ইলমে লিপিবদ্ধ করা সম্বন্ধে এই হাদিসটি রয়েছে। মুহাম্মদ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তার থেকে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, "আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে কি কিছু লিখিত আছে?" তিনি বললেন, "না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে। আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়।" চিন্তা করে দেখুন, আগে আমি মনে করি যে ওই যে একটা সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, সেই হাদিসটা মনে হয় আমাদের আগে পড়া উচিত। আমার যতদূর মনে হয়।
সেই হাদিসটা আগে পড়া উচিত। চলুন আমরা এই হাদিসটা আগে পড়ি। তারপর আমরা সেই হাদিসগুলোতে যাই। সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করার অনুমতি দিয়েছেন। এটা হলো সহিহ মুসলিমের ৭৪০০ নাম্বার হাদিস। এটা যদি আপনারা পড়েন এখানে দেখতে পারবেন। হাদ্দাব ইবনু খালিদ আল আজদি রাদিয়াল্লাহু আনহু থেকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অর্থাৎ এটার রাবী হলো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করেছেন এই হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মুখ নিঃসৃত বাণী হাদিস তোমরা লিপিবদ্ধ করো না। চিন্তা করে দেখুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, আমার হাদিস তোমরা লিপিবদ্ধ করো না। কুরআন ছাড়া কেউ যদি আমার কথা লিপিবদ্ধ করে থাকো, তবে যেন সেটা মিটিয়ে ফেলে। চিন্তা করে দেখেন। যদি কুরআন ব্যতীত তার কোনো কথা লিপিবদ্ধ করা থাকে, সেটা যেন সকলে মিটিয়ে ফেলে। আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ লিপিবদ্ধ করাকে তিনি অবৈধতা দিয়েছেন, লিপিবদ্ধ করাতে তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু বর্ণনা করা মানে লোকে মুখে বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এই করেছেন। তাতে কোনো সমস্যা নাই। তিনি যা বলেছেন বললেন। কিন্তু লিপিবদ্ধ করা সেটা যে বিধান হয়ে যাবে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। যে সেটা মানুষ বিধান হিসেবে নিয়ে নিবে। যার জন্য এটা বলা। তবে হ্যাঁ, এই যে আমার হাদিস বর্ণনা করে এতে কোনো অসুবিধা নেই। এটা দ্বারাই আবার হাদিসকে লিখিত আকারে করা শুরু হয়েছে। যে লোক দেখেন পরেরটুকু আবার দেখেন, যে লোক আমার উপর কোনো মিথ্যা আরোপ করে হাম্মাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ধারণা হয় তিনি বলেছেন ইচ্ছাকৃতভাবে। তবে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নাই। তো মূলত এই যে বিষয়টা এই হাদিসটির বর্ণনাকারী হলো আবু সাঈদ আল খুদরি। এটা অনেকে দাবি করে থাকেন যে এটা ইসলামিক প্রথম যুগের হাদিস। যখন তিনি আ আ মানে তিনি যখন মক্কায় ছিলেন, তখন তিনি হাদিস লিপিবদ্ধ করার জন্য নিষেধ করেছিলেন বা অনুমতি দেননি। কারণগুলো তারা দাঁড় করায়। কারণ নাম্বার ১, এটা কোরআনের সাথে মিশ্রিত হয়ে যেতে পারে। এখানে আমার বিষয়টা হলো যে কোরআনের সাথে মিশ্রিত কেমনে হবে? কোরআন তো আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছে। ১। দ্বিতীয়ত বিষয়টা হইলো যে আ আপনার আল্লাহর রাসূল যে বিচক্ষণ, তার যে বুদ্ধিসম্পন্ন, তিনি যে প্রজ্ঞাবান, তিনি উপস্থিত থাকাকালীন হাদিস কোরআনের সাথে মিশ্রিত হয়ে যাবে। এটা আমি কেন বিশ্বাস করতে যাব? ১। আরেকটা বিষয় হলো যে আ এই যে আবু সাঈদ আল খুদরি বলা এই হাদিসটিকে বলা হচ্ছে যে এটা হলো ইসলামিক প্রথম যুগের হাদিস। এটা সে যখন মদিনায় হিজরত করার পর তিনি যখন অনুমতি দিয়েছেন তখনকার হাদিস নয়। তিনি যে অনুমতি দিয়েছেন এই অনুমতিটা আবার এই হাদিস থেকে নেওয়া হয়। এই যে আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। এর ব্যতীত কোনো অনুমতি নেওয়া হয় না লিপিবদ্ধ করার। আচ্ছা চলুন আমরা যদি একটু উইকিপিডিয়াতে যাই, আপনারা দেখতে পারবেন যে আবু সাঈদ আল খুদরির জন্ম হয়েছিল ১০ম হিজরি পূর্বতে। অর্থাৎ হিজরি সন অর্থাৎ হিজরতের ১০ বছর আগে তার জন্ম হয়েছিল। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যে দেখতে পারবেন আপনাকে আমি দেখাই যে তার জন্ম হলো এই যে ১০ হিজরি পূর্ব। তিনি ৭৪ হিজরিতে মানে মৃত্যুবরণ করেন। তো এই যে বিষয়টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, মানে যখন মদিনায় যান, মদিনায় থেকে আসার পরেই তো তিনি হাদিসের লিপিবদ্ধ করার অনুমতি দিয়েছেন বলে বলা হয়। কিন্তু তারা বলে যে এই হাদিসগুলো যে লিপিবদ্ধ করার যে অনুমতি দেননি, এই হাদিসগুলো হইলো প্রথম যুগের হাদিস। কিন্তু প্রথম যুগের হাদিস কিভাবে সম্ভব? কারণ আবু সাঈদ আল খুদরির জন্ম হয়েছিল ১০ম পূর্ব হিজরিতে। অর্থাৎ হিজরতের ১০ বছর আগে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করতেছেন, তখন তার বয়স হলো ১০ বছর। তাহলে তখন তার বয়স হলো ১০ বছর। ১০ বছর থাকাকালীন তিনি তার মানে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, যখন তিনি লিপিবদ্ধ করার জন্য প্রথম দিক দিয়ে ইসলামিক প্রথম যুগে যখন তিনি লিপিবদ্ধ করার জন্য নিষেধ করেছেন, তখন তার জন্মই হয়নি। প্রেক্ষিতে সূত্র অনুসারে বা অঙ্ক অনুসারে তখন তার জন্ম হওয়ারই কথা না আবু সাঈদ আল খুদরির। কারণ তিনি তখন জন্মই হয়নি। কারণ তার তো হিজরতের সময়ই তার ১০ বছর। চিন্তা করে দেখেন। মানে কোন দিক দিয়ে এগুলো কিন্তু সবকিছু মতামত দেওয়া হয়। এগুলো কোনো হাদিসের কথা না। যারা এগুলো বলে তারা কোনো হাদিসের কথা বলে না। তারা তাদের মতামত দেয় হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আবু সাঈদ আল খুদরি হিজরতের সময় তার বয়স ছিল মাত্র ১০ বছর। তার মানে আবু সাঈদ খুদরি যে এই হাদিসগুলো যে বর্ণনা করেছেন এটা তার মানে শেষ যুগের হাদিস। মানে সেই মদিনার কালীনের হাদিস। তাই না? বিষয়টা তো তাই দাঁড়ায়। যাই হোক। আমরা চলুন করি আরো। তার বর্ণিত আসলে হাদিস সংখ্যা ছিল ১১৭০ টি। আমরা ওইগুলো বিষয়ে আমরা না যাই। আমরা এবার চলুন আচ্ছা আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে, আমি এইবার আবার ফিরে আসলাম এই হাদিসটিতে।
আমি যদি ধরেও নেই যে তর্কের খাতিরে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে হাদিস লেখার লিপিবদ্ধ করার অনুমতি দিয়েছেন। কিন্তু আমরা যে এই যে আগের হাদিসগুলোতে যে দেখে আসলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মিম্বারে দাঁড়িয়ে যে তোমরা সেই আল্লাহর কিতাব যে কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে হিদায়াত দিয়েছেন, তোমরাও এই কিতাবকে আঁকড়ে ধরলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবা। তাহলে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লিপিবদ্ধ করার অনুমতি দিয়ে থাকেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু কেন লিপিবদ্ধ করলেন না? তারা কেন লিপিবদ্ধ মনে করলেন না? এখন বলতে পারেন যে তারা মুখে, মুখে প্রচলিত হয়ে আসছে। তো মুখে, মুখে প্রচলিত হয়ে কেন লিপিবদ্ধ করলেন না? যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে থাকেন লিপিবদ্ধ করো। তাই না? আরেকটা বিষয় হলো যে তাদের কাছে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ব্যতীত কিছু দিয়েও থাকে, তাহলে এই যে দেখেন এই হাদিসটা যে পড়লাম, আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে আপনার কাছে কি কিছু লিখিত আছে? তিনি বললেন, না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে। আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়। কত সুন্দর কথা। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো যে আপনার কাছে কি এমন কিছু লিখিত আছে? তখন তিনি কেন বললেন না, হ্যাঁ, আমার কাছে হাদিসও লিখিত আছে? তবে হ্যাঁ, দেখেন পরেরটুকুর মধ্যে তিনি কি বলেছেন। এছাড়া কিছু এই পত্রটিতে লেখা আছে। একটা পত্রতে তিনি কিছু লিখে রাখছেন। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম, এই পত্রটিতে কি আছে? তিনি বললেন, দিয়াতের আর্থিক ক্ষতিপূরণ ও বন্দী মুক্তির বিধান। আর এই বিধানটিও যে মুসলিমকে কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না। দেখেন হাদিসের মধ্যে কি ঢুকাই দিছে। মুসলিম যদি মুসলিমকে কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না। কিসাসের যে বিধানটা আপনারা জানেন যে হত্যাকারীকে হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। সেহেতু এইখানে যদি মুসলিম কাউকে হত্যা করে দেয় কোনো কাফিরকে, তাহলে মুসলিমকে হত্যা করা যাবে না। এই বিধান। এটা কোনো আপনি চিন্তা করে দেখেন নীতিগতভাবে এই বিধানকে আপনি বিশ্বাস করতে পারেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধান দিতে পারেন কিনা? তার মানে এই হাদিসটুকুর মধ্যে এইটুকু ঢুকাইছে। এইটুকু ভিতরে যোগ করে দিছে রাজনৈতিক কোনো কারণে। এটা তো কোরআন বহির্ভূত। কারণ কিসাসের আয়াত শুধু এই কোরআন তো শুধুমাত্র মুসলিমদের জন্য না। বিধান তো সবার জন্য, মানব জাতির জন্য। যাই হোক। আমরা চলুন আরো বেশ কিছু আগাই। আপনারা বেশ কিছু দেখে থাকবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে সহিহ বুখারীর ৪৫৬ নম্বর হাদিস। এটা হলো মসজিদে মিম্বারের উপর ক্রয় বিক্রয়ের একটি আলোচনা এখানে রয়েছে। এই হাদিসটি যদি আপনারা পড়ে থাকেন, এখানে দেখেন তিনি নিজে বলতেছেন, এই যে আমি আগের হাদিসটিতে বললাম যে কোরআনের যে এটা বিধান নাই সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিতে পারেন না। এইটারও একটা হাদিস হলো এইটা। দেখেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপর দাঁড়ালেন। সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আরেকবার বললেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার আরোহণ করে বললেন, লোকদের কি হলো? তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সে শর্ত কোনো মূল্য নেই। এমনকি এরূপ শর্ত ১০০ বার আরোপ করলেও। চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূল নিজে বলতেছেন যদি আল্লাহর কিতাবে না থাকে তাহলে এমন শর্ত, এমন বিধান কোনো কার্যকর হবে না। কোনো শর্ত কার্যকর হবে না। এমনকি ১০০ বার সেই শর্ত আরোপ করলেও কার্যকর হবে না। এই হাদিসগুলো কেন মানছেন না আপনারা? আমরা যারা এই যে আহলে কোরআন যারা কথিত হিসেবে ট্যাগ দেওয়া হইছে, আমি কিন্তু ভাইজান হাদিস মানি। আমি হাদিস মানি, যে হাদিসগুলো পড়তেছি এই হাদিসগুলোও আমি মানি। এবং কোরআনের সাথে মিলে বলে আমি মানি। এই বলে এই নয় যে এই হাদিসগুলো আমার মতের সাথে মিলতেছে বলে মানি। কোরআনের সাথে মিলতেছে তাই মানি। যাই হোক। আমরা যদি আরো বেশ কিছু হাদিস পড়ি, এই যে দেখেন এটা তো আমরা পড়ে আসলাম। যাই হোক, এটার কথা বাদ। দেখেন আরো একটা বিষয় যে আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে হাদিস দিয়েছেন বা তিনি কোরআন ব্যতীত অন্যান্য বিধানও দিয়ে গিয়েছেন, তাহলে দেখেন হাদিস দ্বারা তো এর প্রমাণ করা সম্ভব। কিন্তু হাদিস দ্বারা তো আমি এর উল্টো পাচ্ছি। কেমনে? সহিহ বুখারীর ৫০১৯ নম্বর হাদিস। এইটা দেখেন, এই হাদিসে দেখেন কি বলা আছে। আব্দুল আজিজ ইবনু রুফাই রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং সাদ্দাত ইবনু মাকিল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হলাম। সাদ্দাত ইবনু মাকিল তাকে জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বাদে অন্য কিছু রেখে যাননি? দেখেন, এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি জিজ্ঞাসা করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন বাদে অন্য কিছু রেখে যাননি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মালাটের মাঝে যা কিছু আছে অর্থাৎ কোরআন ছাড়া অন্য কিছু রেখে যাননি। কোন এর থেকে আরো কোন স্পষ্ট হাদিস আপনাদের লাগবে? হায় আফসোস। আমরা হাদিস মানি কিন্তু হাদিস পড়ে দেখি না। আমরা হাদিসের বিরোধিতা করি তাও হাদিস পড়ে দেখি না। হাদিসের প্রেক্ষিতে লড়াই করি তাও হাদিস পড়ে দেখি না। হাদিস কি বলতেছে? আব্দুল আজিজ বলেন, আর আমরা মুহাম্মদ ইবনুল হানাইফার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলি, তিনিই বললেন যে দুই মালাটের মাঝে যা আছে তা ব্যতীত আর কিছু রেখে যাননি, অর্থাৎ আল্লাহর কোরআন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন ব্যতীত আমাদের জন্য কিছু রেখে যাননি।
আর যা কিছু আপনারা পাচ্ছেন হাদিস, ফিক, তাফসীর সকল কিছু আমাদের কোরআন বোঝার স্বার্থে হতে পারে। আমরা কোরআন বোঝার স্বার্থে আপনার কথাও শুনতেছি। আমার কথাও মানুষ শুনতেছে। অনেকের কথা মানুষ শুনতেছে। সেহেতু এটা সমস্যা না। আল্লাহ তাআলা নিজে বলেছেও যে, "না জানলে গিয়ে নিজে জিজ্ঞেস করো। শিখো, জ্ঞান অর্জন করো।" জ্ঞান অর্জন মানেই তো এই নয় যে আমি সরাসরি জ্ঞান অর্জন না করে জাস্ট কোরআন যেয়ে পড়লে বুঝে যাবো। একটা কোরআনের একটা সায়েন্টিস্ট যতটুকু বিজ্ঞানীর কোরআনের বিজ্ঞানময় আয়াতগুলো বুঝবে, আমরা তো বুঝবো না। তার মানে সেগুলো বুঝতে হলে আমাদের একটা সায়েন্টিস্টের কাছে যেতে হবে। তাই নয় কি? তাহলে এইভাবে আমাদের করতে হবে। আবার হাদিসের যে বর্ণনাগুলো রয়েছে কোরআনের বিভিন্ন আয়াতের, সেগুলো আমরা হাদিস থেকে পড়বো, আমরা শিখবো, আমরা বুঝবো। কেন পড়বো না? কিন্তু একটা নির্দিষ্ট বিধান আরোপ করব, এটা তো হবে না। আল্লাহর রাসূল তো এটা করে যাননি। কেন করে যাননি? আমরা সেগুলোও আরো দেখতেছি। তার আগে ভাগে চলুন এই যে দেখেন আরেকটা জিনিস, তিনি যে কোনো বিধান আরোপ করে যাননি, এটার আরেকটা জিনিস হলো, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালীন সময়ে কোরআনে কোনো সুনির্দিষ্ট আ কোনো কথা বা কোনো বিধান আল্লাহ তাআলা যদি না দিতেন, তাহলে তিনি কি করতেন জানেন? তিনি ওই সময়কার সমাজে প্রচলিত যে ধারণা বা প্রচলিত যে আমল বা মুশরিকদের যে আমল, আহলে কিতাবদের যে আমল, তার অনুকরণে তিনি করতেন। অনেকে এই হাদিসটি নতুন শুনতেছেন, যাদের জন্য আকাশ থেকে বাজ ভেঙে পড়বে। সহিহ বুখারীর ৫৪৯২ নম্বর হাদিস। এই যে দেখেন এই হাদিসটি যদি আপনারা পড়ে দেখেন, আহমদ ইবনু ইউনুস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব ব্যাপারে আহলে কিতাবদের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন, যেসব ব্যাপারে তাকে কোরআনে কোনো সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে রাখতো এবং মুশরিকরা তাদের চুল মাথা সিঁথি কেটে রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুল ঝুলিয়েও রাখতেন এবং সিঁথিও কাটতেন। কন এখন যে জিনিসগুলো দ্বারা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বানাচ্ছি, সেই জিনিসগুলো তিনি আহলে কিতাব অর্থাৎ মুশরিকদের অনুকরণ করতেন। তাই বলে কি আমরা তাকে মুশরিক বলতে পারবো না? এবং কি তার যে আমরা সুন্নত যেগুলো নিচ্ছি, এই যে দাড়ি রাখা, চুল করা, যদিও দাড়ি রাখাকে বিধান বানায় নিছি, চুল রাখাকে বিধান বানায়নি। তিনি সিঁথি কেটে রাখতেন, মাথার চুল সিঁথি থাকতো এবং তাদের সিঁথি কাটা যে থাকতো এটা মানুষ অবশ্যই দেখতো। তার মানে তিনি সবসময় টুপি, জুব্বা বা পাগড়ি পরে থাকতেন না। অবশ্যই মানুষ তার মাথা দেখতো। যার জন্য মানুষ বলতে পারছে। তাই নয় কি? তাহলে এই যে বিষয়গুলো তিনি যখন সুস্পষ্ট কোনো ধারণা কোরআনে নেই, তখন প্রচলিত ধারণা অনুযায়ী প্রচলিত মতামত অনুযায়ী তিনি করতেন। আহলে কিতাবদের ওই টাইমে ওইখানকার মানুষজন আহলে কিতাব ছিল বা মুশরিক ছিল অনেকে। সেহেতু এটা কোনো ব্যাপারই না। তিনি এগুলোকে বিধান হিসেবে নিতেন না। জাস্ট এগুলো তিনি পছন্দ করতেন করতে। যেমন ধরেন আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে খাওয়ার ব্যাপারে কিছু বলে নাই। মানে তোমরা খাবে কিভাবে? তোমরা মাটিতে বসে খাবে না চেয়ারে বসে খাবে? আল্লাহ আমাদের নির্দিষ্ট করে বলে নাই। হাদিসেও নেই যে তোমরা চেয়ারে বসে খাবে না মাটিতে বসে খাবে? হাদিসেও নেই। তাহলে আমরা কি করব? আপনার যেটা পছন্দ মোতাবেক হয়। তাই নয় কি? আমরা এইগুলোই বলি যে হাদিস সেই ঐচ্ছিক বিষয়, সেই তথ্য, সেই ইতিহাস যা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কিন্তু আমরা সেগুলোকে কোরআনের বিধান বা ধর্মের বিধান বা আল্লাহর বিধান হিসেবে নিব না। ব্যাস। আমরা অবশ্যই হাদিসকে স্বীকার করব। হাদিসকে আমরা হাদিসের মতো করে দেখব। আমরা কখনোই হাদিসকে কোরআনের সমতুল্য করব না। এটাই আমাদের সমস্যা। চলুন আর ২-৩ টি হাদিস পড়ে আমি এখানে শেষ করে দেই। এটা হলো আপনার দেখেন একটা বিষয় আমরা কিন্তু দেখেন ওই যে আপনারা অবশ্যই সূরা বাকারার সেই হলুদ গরুর কথাটা শুনেছেন। অ্যা কাহিনীটা। সেখানে যে অহেতুক প্রশ্নের যে বিষয়টা ছিল। তো সেই বিষয়টাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অহেতুক প্রশ্ন করা মানে করতেন না। তিনি পছন্দ করতেন না। কেন করতেন না? দেখেন একটা বিষয় যে এই প্রশ্ন আমরা কোরআন থেকে যা সুস্পষ্টভাবে পাচ্ছি, এটা করতে গেলে বিভিন্ন কিছু আমাদের মাথায় প্রশ্ন আসে। যে চোরের হাত কাটতে হবে, হাত কাটবো কিভাবে? কতটুকু হাত কাটতে হবে? কতটুকু কি করতে হবে? এই যে প্রশ্নগুলো মাথার মধ্যে আসে। এরকম অহরহ প্রশ্ন মাথার ভিতরে আসতে পারে। যা হাদিসেও তার উত্তর নেই। কিন্তু এইসব প্রশ্ন, অবান্তর প্রশ্ন আল্লাহর রাসূল করতেই নিষেধ করেছেন। সেই এই হাদিসগুলো এই যতগুলো হাদিস দেখাচ্ছি, একটা হাদিসও কিন্তু আমাদের এই শাইখুলেরা মানে না। তারা এগুলো মানে করে না, আমল করে না। হয়তোবা তারা মানে এগুলো হাদিস, কিন্তু এগুলো আমল করে না। দেখেন এই হাদিসটি আপনাদের পড়ে শোনাই। এটা হলো সহিহ বুখারীর ৬৭৯১ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনু ইয়াজিদ মুকরি রাদিয়াল্লাহু আনহু থেকে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে এমন বিষয়ে প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না। কিন্তু তার প্রশ্নের কারণে তা হারাম হয়ে গেছে। চিন্তা করে দেখেন। যে এগুলো হাদিস হলো সিন্ধুকীতুল হাদিস। এই হাদিসগুলো আমরা মানতেছি না। কত সুন্দর, সুন্দর হাদিস। এই হাদিসগুলো মানলে আমি মনে করি এই হাদিসগুলোই হলো নবীর কথা। কিন্তু এই হাদিসগুলো আমরা মানছি না।
আমরা আমল করতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে এমন বিষয়ে কেউ যদি প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না, তার প্রশ্নের কারণে সেই এই জিনিসটা হারাম হয়ে গেছে। তাহলে তাকে মুসলিমদের মধ্যে সবথেকে বড় অপরাধী বলতেছেন তিনি। সবথেকে বড় অপরাধী। আর আমরা সেই অবান্তর প্রশ্নের মধ্যে লেগে আছি। সবকিছু এই কোরআনের বাইরে যা দেখতেন সবই ঐচ্ছিক বিষয়। আপনি এই যে আল্লাহর রাসূল যেভাবে ঐচ্ছিকভাবে আহলে কিতাবদের অনুসরণ করতেন, আপনিও প্রচলিত অনুসরণ করেন, কোন সমস্যা নাই। আপনিও হাদিস অনুসরণ করেন, কোন সমস্যা নাই। কিন্তু সেগুলোকে ধর্মের বিধান হিসেবে কেন নিচ্ছেন? কেন গোঁড়ামি করে মানুষের উপর চাপাই দিচ্ছেন? কেন কোরআনের সমতুল্য বানাচ্ছেন? সহিহ বুখারীর ১২১১ নম্বর হাদিস। দেখুন আল্লাহর বিধানের বাইরে যদি কেউ যদি বিধান দেয়, তাহলে কি পরিণতি হতে পারে বা কি হয়েছে? উমর রাদিয়াল্লাহু আনহুর উফাতের সময় যখন তাকে ছুরিকাঘাত করা হয়েছিল, তখন তিনি আপনার একজন যখন কান্নায় ভেঙে পড়লেন, তার হাউমাউ করে কান্না করতেছিলেন, তখন তিনি বললেন যে, "তুমি কান্না করতেছো কেন?" আল্লাহর রাসূল বলেছেন যে, মৃত ব্যক্তির সময় মৃত ব্যক্তির নামে কেউ পরিজনরা যদি কান্নাকাটি করে, তাহলে মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। তাই না? কবরে বা তাকে আযাব দেওয়া হয় আখিরাতে। এরকম একটা বিষয়। তখন দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন কি বলেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, উমর রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আমি উমর রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটি উল্লেখ করলাম। মানে উমর রাদিয়াল্লাহু আনহু নিজে যে হাদিস বর্ণনা করেছেন যে, মৃত ব্যক্তির নামে কেউ যদি তার পরিবার-পরিজন যদি কান্নাকাটি করে, তাহলে মৃত ব্যক্তির উপর তা বর্তায়। অর্থাৎ মৃত ব্যক্তির উপর তা আযাব আসবে। সেই বিনিময়ে এই পরিজনরা কান্নাকাটি করার কারণে। কিন্তু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু কি বললেন? তিনি বললেন, "আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুকে রহম করুন। আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে আল্লাহ ঈমানদার মৃত ব্যক্তিকে তার জন্য তার পরিজনের কান্নার কারণে আযাব দেবেন। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কাফিরদের আযাব বাড়িয়ে দেন। তার তার জন্য তাদের পরিজনের কান্নার কারণে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কুরআনই তোমাদের জন্য যথেষ্ট। দেখেন, এখন দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে কি? এর আগেরটুক বলল কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যে তিনি বললেন এই কথাটুকু। কিন্তু এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন কি বলতেছে? যে আ আল্লাহর কুরআনই তোমাদের জন্য যথেষ্ট। ইরশাদ হইছে বোঝা বহনকারী কোন ব্যক্তি অপরের বোঝা বহন করবে না। সূরা ফাতিরের সেই 18 নম্বর আয়াত। তিনি সেই সূরা ফাতিরের 18 নম্বর আয়াত এখানে উল্লেখ করেছেন এবং বলেছেন, বোঝা বহনকারী কোন ব্যক্তি অপরের বোঝা বহন করবে না। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহই বান্দাকে হাসান এবং আল্লাহই কাঁদান। রাবি ইবনু আবু মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম। এই কথা শুনে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু কোন মন্তব্য করলেন না। চিন্তা করে দেখেন। এখানে যেখানে জাস্ট বিষয়টা একটু ভাবেন। উমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি হাদিস বর্ণনা করলেন। যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মৃত ব্যক্তির নামে কেউ যদি কান্নাকাটি করে তার পরিজন তাহলে মৃত ব্যক্তির উপর আযাব বর্তায়। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে এই হাদিসটি নাকচ করে দিলেন। না, তোমাদের জন্য আল্লাহর কুরআনই যথেষ্ট। ভাইজান জাস্ট আমাকে কোন যে ইনুকে আর কি পান আপনি? ইনুকে আমি কি বলবো আর? তোমাদের জন্য আল্লাহর কুরআনই যথেষ্ট। বোঝা বহনকারী কোন ব্যক্তি বোঝা বহন করবে না। তিনি জাস্ট বলে দিলেন যে আল্লাহর কিতাবে যে বিধানটা নেই, সেটা বিধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে না। চিন্তা করে দেখেন। আচ্ছা চলুন, আরো একটু বেশ কিছু একটা পয়েন্ট দাঁড় করাই। আপনারা যদি সহিহ বুখারীর ১১৪ নম্বর হাদিসে যান, দেখেন একটা বিষয় যে আবু হুরায়রা থেকে আমরা প্রায় হাদিস পাই কতগুলো? প্রায় ৫,০০০ এর মতো হাদিসগুলো পাই। কিন্তু দেখেন হাদিস লিপিবদ্ধের বিষয় যে এই যে অঙ্কগুলো মিলে না, এই সূত্রগুলো আপনি মিলাইতে পারবেন না। দেখেন ইলম লিপিবদ্ধ করার প্রসঙ্গে এটা হলো সহিহ বুখারীর ১১৪ নম্বর হাদিস। আলী ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অর্থাৎ এটার বর্ণনাকারী হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখেন কি বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই। কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। মামার রাদিয়াল্লাহু আনহু হাম্মাম রাদিয়াল্লাহু আনহুর সুরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। চিন্তা করে দেখেন একটা বিষয়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ৫,০০০ এর মতো হাদিস বর্ণনা করেছেন। কিন্তু তিনি বললেন যে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত তার চাইতে বেশি হাদিস নেই। অর্থাৎ আবু হুরায়রা থেকেও আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুর কাছে হাদিস বেশি ছিল। এবং তিনি লিখে বন্ধ রাখতেন। কিন্তু আবু হুরায়রা লিখে রাখতেন না। তিনি কিন্তু লিখে রাখতেন না হাদিস। কিন্তু আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু লিখে রাখতেন। তাই না? কিন্তু তার হাদিস পুরো এই জুড়ে আপনি উইকিপিডিয়াতে পাবেন। উইকিপিডিয়াতে বা হাদিস বিডিতে পাবেন যে একটা তথ্য আছে জাস্ট যে তার হাদিসগুলো প্রায় ৭০০ এর মতো হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনু আমরের ৭০০ এর মতো হাদিস রয়েছে। কিন্তু চিন্তা করে দেখেন আবু হুরায়রা যখন ৫,০০০ হাদিস বর্ণনা করতেছে, তার মানে ৫,০০০ এর থেকে কমপক্ষে একটা হইলেও বেশি আব্দুল্লাহ ইবনু আমরের কাছে হাদিস থাকার কথা। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমরের কাছ থেকে হাদিস আসছে হইল ৭০০ হাদিস। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হইল মুসলিম শরীফে
আপনার এই ইমাম বুখারী ইমাম বুখারী যখন আপনার করলো, এই যে এই হাদিসটাতে এনেছেন, যে তিনি তো এটাকে সহিহ হিসেবে মেনেছেন, কিন্তু তার কিতাবে আব্দুল্লাহ ইবনু আমরের হাদিস রয়েছে কয়টি মাত্র জানেন? মাত্র 8টি হাদিস রয়েছে। যে জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস হইল পূর্ব সকল হাদিস গ্রন্থ জুড়ে 5000, এবং এই ইমাম বুখারীর শরীফেও প্রায় অনেক অনেক কয়েক হাজার হাদিস রয়েছে আবু আবু হুরায়রা থেকে। তাহলে সেই জায়গায় মাত্র 8টি হাদিস হলো আব্দুল্লাহ ইবনু আমরের হাদিস। তার কিন্তু হাদিস বেশি থাকার কথা ছিল, এবং তিনি লিপিবদ্ধ করে রাখতেন। কিন্তু তিনি যে লিপিবদ্ধ করে রাখতেন, তার সবগুলো হাদিস কেন পাওয়া গেল না? ওই যে আমরা হাদিস পড়ে আসলাম যে আল্লাহর রাসূল বলেছেন যে যদি তো আমার কাছে তোমাদের কাছে যদি আল্লাহর কোরআন ব্যতীত কোনো আমার কোনো কথা লিপিবদ্ধ থাকে তা তোমরা মিটিয়ে ফেলো। তার মানে তারা মিটিয়ে ফেলেছেন, তাই না? যার জন্য হাদিসগুলো পাওয়া যায়নি। এবং আরেকটা বিষয় হলো যে মুসলিম শরীফে, মানে ইমাম মুসলিমের সহিহ মুসলিমে আপনার প্রায় 20টির মতো হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আমরের। যে জায়গায় তার কাছে সব জায়গায় আবু হুরায়রার থেকে হাদিস বেশি থাকার কথা ছিল। সে জায়গায় মাত্র 20টি হাদিস রয়েছে, এবং মাত্র 7টি হাদিস রয়েছে 2টা গ্রন্থের মধ্যে কমন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমরের হাদিসগুলো এই সিয়া সিদ্দার 6টি গ্রন্থে কোথাও তার হাদিস স্বয়ংসম্পূর্ণভাবে পাওয়া যায় না। মাত্র এই কয়েকটি হাদিস ব্যতীত মাত্র। তাহলে তার হাদিস কেন নেই? আমি সেই আব্দুল্লাহ ইবনে আমর সহিহ গ্রন্থ, সহিহ শরীফ আমি কোথায় পাবো? সেই হাদিস গ্রন্থ কোথায়? সেটাকে কেন আগে গুরুত্ব দেওয়া হলো না? কারণ তিনি সময় সময়কার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসতেন। সময় সময়কার লোক তিনি। তাহলে তার হাদিস কেন নেই? এগুলোর উত্তর দিতে পারবে? গোজামিল ছাড়া দেওয়া সম্ভব নয়। তবে যাই হোক, এই পর্যন্তই আমার আলোচনা ছিল। তবে বেশ কিছু হাদিসকে তারা জয়ীফও বানায় রাখছে। কিছু, কিছু কোরআনের সাথে মিল রাখা হাদিসও রয়েছে। এই যে যেমন ধরেন আমি একটা হাদিস যদি আপনাদের পড়ে শোনাই, এটা হলো জয়ীফ হাদিস। এটা সুনান তিরমিজির ২৯০৬ নাম্বার হাদিস। আপনারা যদি দেখে থাকেন, এটা হলো যে জয়ীফ, দুর্বল হাদিস, একেবারে দুর্বল হাদিস। এই হাদিসটিকে দেখেন, এই হাদিসটি দেখেন কত সুন্দর একটি কথা আছে, কিন্তু এটাকে দুর্বল বানায় রাখা হয়েছে। আল হারিস আল আওয়ার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আছে, তিনি বলেন, এক সময় আমি মসজিদে গিয়ে দেখি যে কিছু লোক নানা রকম আলাপ করছে। আমি আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট গিয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি কি দেখতে পাচ্ছেন না যে লোকেরা নানা রকম আলাপ করছে? তিনি প্রশ্ন করলেন, তারা কি সত্যিই তাই করছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, শোনো, শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হুঁশিয়ার, শীঘ্রই ফিতনা ফাসাদ দেখা দিবে। হুঁশিয়ার, শীঘ্রই ফিতনা ফাসাদ দেখা দিবে। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, এই ফিতনা হতে আত্মরক্ষার পন্থা কি? তিনি বললেন, আল্লাহ তাআলার কিতাব, কুরআন। এতে আছে তোমাদের জন্য পূর্ববর্তীদের জন্য সংবাদ ও পূর্ববর্তীদের সংবাদ এবং পরবর্তীদের সংবাদ, এবং তোমাদের মাঝে ফয়সালার বিধান। দেখেন এত সুন্দর একটা হাদিসকে জয়ীফ বানায় রাখছে জাস্ট সনদের কারণে। এটাতে কোরআনের সাথে মিলে গেছে, তাও জয়ীফ। চিন্তা করে দেখেন। জাস্ট এটাই বললাম যে আজকের এই আলোচনা জুড়ে আপনারা কি পেলেন আমি জানি না। আমি জাস্ট বললাম যে হাদিস পড়ুন, কোরআন পড়ুন, হাদিসও পড়ুন। আর হাদিস পইরে সেরে হাদিসকে মানুন। হাদিসকে না পইরে হাদিসে ডিফেন্ড করতে আইসেন না। অবশ্যই আমরাও হাদিসকে মানি না যে তা না। কিন্তু আমরা সেটা কোরআনের ঊর্ধ্বে রাখি না, এবং কোরআনের সমতুল্য মনে করি না। এবং হাদিস না থাকলেও যে কোরআনকে বোঝা যাবে না, এটাও মনে করি না। হাদিস এবং কোরআন দুটো দুই ডানার পাখি, এটাও মনে করি না। আমরা মনে করি জাস্ট আমরা যেমন বিবেক বুদ্ধি খাটিয়ে এই কোরআনকে বুঝতেছি, হাদিসও ঠিক একই বিবেক বুদ্ধি সম্পন্ন কথাবার্তা লেখা। সেগুলো পড়াশোনা করলে আমাদের সেটুকু আর বুঝতে হচ্ছে না, বা সেটুকু ওইভাবে সময়টা দিতে হচ্ছে না। আমরা হাদিস থেকেও বেশ কিছু জিনিস পেতে পারি। কিন্তু তাই বলে এই নয় যে আমরা হাদিস থেকে কোরআনের মতো করে বিধান টানবো। কোরআনের সমতুল্য মনে করব না। আশা করি মানুষ বুঝবে।